আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমার আরেকখান নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই অভিনন্দন। আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, আমাকে ভিডিও করতে ভালো লাগে দেখে তাই মাঝে মধ্যে দুঃখে এখান ভিডিও করে ফেসবুকে আপলোড করি ভাই। তো মূল কথা হচ্ছে আমার গ্রামের পাশেই একটা ব্রিজ আছে, নামদার কত ব্রিজ। সিরিজ অ্যাংরাবেরা সবাই মিলে কি সুন্দর ছবি টবি আর্ট করছে, সিরিজ আছে দেখবে, সাথে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো সেটা আমার বাড়ি থেকে হাফ কিলো দূরে, তো হাঁটে হাঁটে যাচ্ছম, সেই জন্য ভ্যান ট্যানও কমা নাই। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়, মোর বাড়ির কাছে, ওই জন্য আমি হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে রকেটের গতিতে। সেটি এখন মুই যে রাস্তাতে হাঁটিচ্ছ সেটা হচ্ছে দিনাজপুর এবং গাইবান্ধা জেলার একটা মিলিত রাস্তা। অনেকেই মোক জিজ্ঞেস করে যে মোর বাড়ি করে, আসলে মোর বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানাতে মোর বাড়ি। তো যাবার ধরে ইটে না আটকুনো, ইটে না যে ঝালমুড়ি খাম অনেকদিন ধরে খাওয়া হয় না। যাই হোক, হাঁটি হাঁটি পা পা করে অবশেষে চলে আনু সেই আমার কাঙ্ক্ষিত সেই করতে ব্রিজ। আর হ্যাঁ, আগেই তো বললাম যে এই ব্রিজটা মূলত দুই জেলার মধ্যে অবস্থিত, গাইবান্ধা এবং দিনাজপুরের মধ্যে। শুরুতেই দেখি কিছু আপু এবং ভাইরা সুন্দর সুন্দর আর্ট করতেছে এখানে। এখানে আবার লেখা কি সুন্দর করে লাল এবং সবুজ বাংলাদেশ। এটি আবার বড় ভাই বসে আছে, কার কি রং লাগতেছে এটি থেকে নিয়ে যাচ্ছে, আর সুন্দর সুন্দর ছবি প্রিন্ট আর্ট করতেছে আর সুন্দর সুন্দর কথা লিখতেছে। এটি আবার লেখা আছে মুগ্ধা ভাইয়ের পানি লাগবে পানি, ধর্ম যার যার, দেশটা সবার। মুই ব্রিজের একদম মধ্যে খান, তার এই ওদের মধ্যে ভাইয়েরা আপুরা কি কষ্ট করে ছবিগুলো আর্ট করতেছে। এটি আবার কি সুন্দর একটা কথা লেখছে, স্বাধীন হয়েছি সময় এখন সভ্য হওয়ার। আর এটি আপু দুটো কমা মাথা নিচু করে সে কখন থেকে কি জানি একটা আর্ট করতে। এটি যতগুলো আর্ট দেখনু মুই তার মধ্যে সবথেকে মোক ভালো লাগছে যেটা মুই তোমার এখন সেটা দেখা। তো এটাই হচ্ছে সেই ভাইরাল আর্ট, যেটা কিনা ক্যাপ্টেন আশিক ইদানিং যেটা ভাইরাল হয় আর কি, সেই বিষয়টা নিয়ে। এটি আবার এই চাচা ব্রিজের উপর দিয়ে কি বানি শাক নিয়ে যাচ্ছে বা হে, যাই হোক। তারপর এই আর্টটাও কমা মোক খুবই ভালো লাগলো। তারপর এটি একটা শোকের ছায়া এরকম একটা আর্ট করছে, যাই হোক ভালোই হয়েছে এটাও। এটি আবার ভাইরা আর্ট করিচ্ছে খেটে বড় হও, সেটা নয়। ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে কিছু সংখ্যক নৌকা এবং মাঝিরা বসে আছে। এখানে যারা ঘুরতে আসছে মূলত তাদেরকে একটু ঘুরে নিয়ে পারে আর কি, সামান্য কিছু টাকার জন্য। আর আপনারা কিছু খেয়াল করতেছেন এখানে, বলুন তো এগুলো কি? জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটি লেখা দেশটা সবার। এখানে আবার দেখা যাচ্ছে পতাকার ভিতর শহীদ আবু সাইদ। এটি আর একখান কথা আছে, এই কথাখান মোক খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে বিপ্লবীরা জন্মায় না, তারা তৈরি হয়। এটি আবার ভাইজানেরা অনেকক্ষণ ধরে অনেক কিছু আর্ট করতেছে। উই উইল অলওয়েজ প্রোটেক্ট আওয়ার বাংলাদেশ। যাক, কথা এখনো ভালোই লাগলো। ইটিভির ভাই একলা একলাই কি সুন্দর করে আর্ট করেছে নিরিবিলি পরিবেশে। যাই হোক, এটি আবার সুন্দর সুন্দর দৃশ্য আর্ট করেছে আপুরা। এখন 4টা বাজে, এই রোদের মধ্যে আপুরা কত কষ্ট করে আর্ট করেছে, যা সত্যি প্রশংসনীয় ব্যাপার। কিছু লোক কয় এই জেনারেশনের ছেলে পেলে নাকি সারাদিন গেমে আসক্ত, সকাল বিকেল বলে খালি গেমই খেলে। তো খেলা গেম খেলে না, তারা আন্দোলন করতেও যায়। ছাত্ররা হলো আগামীর ভবিষ্যৎ এবং তারাই বাংলাদেশ। আর এটা হচ্ছে আমার গ্রামের একটা বাজার, এই বাজারের থেকে গাইবান্ধা জেলায় প্রায় 29 কিলোমিটার, মানে গাইবান্ধা থেকে আমার বাসা 29 কিলোমিটার দূরে। যাই হোক, দেরি সরি করে মুয়ে না পারে বাড়ির দিকে রওনা দিন। বাড়িতে আসেন আবার টঙ্গদানা কিছুক্ষণ বসনো, আড্ডা টাড্ডা দেই সবাই একসাথে।